হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহুত দিন পর আপনাদের সাথে দেখা। তো আজকে আমি শেয়ার করব একটা নিরামিষ তরকারির রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়। তো এটাকে এখন ভালো করে ধুয়ে নেব, তারপরে এটাকে প্রেসার দিয়ে একটা সিটি করে নেব। তো সবাই কেমন আছো নিশ্চয় জানাবে আমাকে। বড়দের সবাইকে নমস্কার, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো পুরো রেসিপিটা দেখবে আর যারা যারা ট্রাই করবে নিশ্চয় আমাকে জানাবে। তো এখানে আমি এখন প্রেসারটা বসিয়ে দিলাম। তো এটা একটা সিটি মারার পর বাকিটা আমরা রেডি করে নেব। তো এখানে এবার আমি মিষ্টি কুমড়োটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এটার মধ্যে ওখানে অ্যাড করে দিচ্ছি আমি বেসন। তারপর এখানে আমি এখন অ্যাড করছি চাউলের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে চাউলের গুঁড়ো দিয়েই বানাবো, তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু অল্প মশলা অ্যাড করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে সাধারণ রেড চিলিটাও নিতে পারেন। এখানে দিয়ে দিলাম হলুদ একটু। এখানে এবার দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো। আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন। তো এবার এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো এবার এখানে ভালো করে মিক্স করার পর আমি এখানে এমন ছোট ছোট করে বড়া বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় ছোট আপনাদের অনুযায়ী বা কোন শেপে চাইছেন সেই শেপে বানিয়ে নেবেন। তো এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখন তেলটা গরম হয়ে গেলে তারপরে এক এক করে সব বড়াগুলোকে আমি ভেজে নেব। দুই সাইড সুন্দর করে গোল্ডেন হওয়া তৈরি আমি এগুলোকে ভেজে নেব। আর তার সাথে সাথে আমি এখানে আজ কি মশলা ইউজ করছি ওগুলো আপনাদের কাছে শেয়ার করে নিলাম। এখানে আমি একটা বড় টমেটো নিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা 3টা মতন, তারপরে শুকনো লঙ্কা 2টো, কাঁচা লঙ্কা 4টি, আপনারা ঝাল আপনাদের অনুযায়ী দেবেন। এখানে রয়েছে আদা বাটা, জিরা বাটা, তার সাথে এখানে রয়েছে কালা জিরা। তো আপনারা আপনাদের অনুযায়ী ঝালটা দেবেন। আর এবার এখানে দেখতে পাচ্ছেন বড়াগুলো সুন্দর আমি গোল্ডেন গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি। সবগুলোকে এখন এক এক করে আমি আগে সব শেষ করে নিই ফ্রাই করে। তো এবার এখানে আমার সব বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এমনিও খেতে পারেন। তো আজকে যেহেতু আমি রেসিপি বানাচ্ছি ঝোল, তার জন্য অমনি বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টা লং, তার সাথে 3টা ইলাচি আর 2টো দালচিনি। এটা এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর এবার দিয়ে দেবো আমি একটু করে কালা জিরা। এগুলা হালকা করে ফ্রাই করে তারপর এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটাটা। তারপরে এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। ভালো করে দুটোকে আমি ফ্রাই করে নেব, আদা আর জিরা বাটাটা। এবার আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিচ্ছি। এগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব একসাথে। যেহেতু আমি হাতেই ক্যামেরাটা ধরি, তার জন্য হয়তো কোনো ফুটেজে দেখতে পারেন একটু বেশি হিলে গেছে, তার জন্য সরি। কিছু করার নেই, আমার কোনো ট্রাইপড বা স্ট্যান্ড নেই। তো এবার এখানে আমি নুন অ্যাড করে দিলাম। নুনটা আপনারা স্বাদ মতন অ্যাড করবেন যতটুকু প্রয়োজন হয়। তো এইদিকে এটা ফ্রাই হতে হতে এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ মতনই হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। তার সাথে নিচ্ছি এখানে আধা চামচ মতন রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করছি, আপনারা চাইলে এমনি রেড চিলি পাউডারটাও ইউজ করতে পারেন। আর তার সাথে নিয়ে নেব এখানে হাফ চামচ মতন জিরা গুঁড়ো। তো এটাকে এবার জল দিয়ে মিশিয়ে অল্প সময়ের জন্য রেখে দেব। তো এবার আমি মশলাটা এখানে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন। তো পুরোটা আমি এখানে ভালো করে মিক্স করে রেখে দেবো যত অবধি তেলটা বের হয়ে না আসে। তেল বেরোনোর পর এটার মধ্যে জল অ্যাড করব। তো তোমরা চাইলে এটার মধ্যে গরম জলও অ্যাড করতে পারো বা নর্মাল ওয়াটারও অ্যাড করতে পারো। তো আমি হলো এমনি জল অ্যাড করছি এখানে।
তো ভালো করে এটা মিক্স করে রেখে দেবো। আর তারপরে এটা যখন ফুটে যাবে তারপরে এটার মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। তো এবার ঝোলের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে একটু করে আমি এখন চিনি অ্যাড করে দিলাম, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও হয়, কিন্তু আমার একটু দিয়ে দিই। আমি আমার সব রান্নাতে আমি একটু করে চিনি অ্যাড করি তার জন্য। তো এবার এখানে ঝোলটাও ফুটে গেছে তো সুন্দর করে। তো এবার এক এক করে বড়াগুলোকে অ্যাড করে দেবো। তো আমি এখানে এখন বড়াগুলোকে অ্যাড করার পরে অল্প সময়ের জন্য এটাকে রেখে দেব। তারপরে এটার মধ্যে গরম মশলাটা অ্যাড করব। তো একটু ফুটে নেক, তারপরে গরম মশলা দিয়ে দেব। তো এবার বড়া দেওয়ার 5 মিনিট মতন হয়ে গেছে। তো এবার আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর দেখতে তো অনেকই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো সবাই ট্রাইও করবে, যারা নিউ আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সবাইয়ের সাথে শেয়ার করবে আর আমাকে একটু সাপোর্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।